সেদিন তোমার সেই সবাই আপন স্বজন পর হবে বাবা। আপন যিনি ছিলেন, আপন যিনি এখনো আছে, সেই একমাত্র চির একান্ত আপনার জন, সেই আপন, সেই কেবল একমাত্র আপন রবে, আর সবাই আমার পর হবে। হরি হরি বল। হরি বল। বাবা, কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধের পরে যখন ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে গিয়েছিল, ভগবান রথ থেকে নেমে যাওয়ার পর ওই রথের কি অবস্থা হয়েছিল মনে আছে? হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন, বললেন ওই কুরুক্ষেত্র আর কোথাও নয়, আমাদের সংসার ক্ষেত্র, ধর্মক্ষেত্র, এটাই হলো সেই কুরুক্ষেত্র। হরি বল। আর ওই রথটা কোনটা? বললেন ওই রথটা আর কোনো রথ নয়, আমার এটাই এই দেহ রথ। ভগবান যে রথে বসে অর্জুনের সারথিত্ব করেছিলেন, সেই রথটার নাম ছিল কপিধ্বজ রথ। বাবা ভেবে দেখুন, ওই রথে 6টা ঘোড়া ছিল। 6টা ঘোড়া কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আচ্ছা বাবা, ওই রথে ভগবান কৃষ্ণচন্দ্র কতদিন যুদ্ধ করলেন? 19 দিন হতে পারতো, 17 দিন হতে পারতো, কেন 18 দিন হলো? বললেন এই 18 মোকামকে জয় করেছে তাই। হরি বল। তাহলে বাবা, ভগবানকে প্রশ্ন করছে অর্জুন যে সখা, এই যে 18 দিনের ভেতরে তুমি এতবার রথ থেকে নামলে, কিন্তু রথ তো পুড়ে গেল না, কিন্তু আজ 18 দিনের পর যখন তুমি রথ থেকে নেমে এলে, তখন ওই রথটা পুড়ে গেল কেন? ভগবান বলছে অর্জুন, আমি যে রথ থেকে জন্মের মতো নেমে যাই, ওই রথ তো পুড়েই ছাই হয়। বলে বুঝলাম, কিন্তু এতদিন এই যুদ্ধ চলাকালীন অবস্থাতে তুমি অনেকবার নেমেছিলে রথ থেকে, কিন্তু তখন তো রথ পুড়ল না, আর আজ পুড়ল কেন? ভগবান বলছে কারণ হলো, ওই রথ থেকে যতবার আমি নেমেছিলাম এই যুদ্ধ চলাকালীন অবস্থায় অর্জুন, আমি ততবার নামার আগে আমি আমার গলার মালাটা ওই রথে রেখে এসেছিলাম। বাবা, মানুষ যখন আমরা ঘুমাই, এই ঘুমান্ত দেহে কিন্তু গোবিন্দ থাকে না। হরিবা, থাকে কে? আমরা তো মরে যাই না, তাহলে বেঁচে থাকি কেন? না, আমাদের এই পবন রূপী মালাটা গোবিন্দ রেখে যায়, তাই আমরা বেঁচে থাকি, মরি না। তাই ভগবান বলছে অর্জুন, যখন রথ থেকে আমি নেমে যেতাম, ওই পবনরূপী আমার গলার মালাটা আমি রথে রেখে আসতাম, তাই রথ পড়েনি। কিন্তু আজ যখন আমি নেমেছি, আমি নামার সময় পবনকে সঙ্গে নিয়ে নেমেছি, তাই তো রথটা পুড়ে ছাই হয়ে গেল। হরি বল, হরি বল। বাবা গো, যেদিন এই দেহ রথের সারথি ভগবান আমাদের এই দেহ রথ পরিত্যাগ করে যেদিন চলে যাবে বাবা, সেদিন দেখবেন এই দেহ রথ 4 বন্ধুতে কাঁধে করে নিয়ে আমার ওই আসল ঠিকানার শ্মশান ঘাটে নিয়ে যাবে। শ্মশান ঘাটে ওই চিতার পরে তুলে দিয়ে আমাদের চিতার আগুনে কিন্তু দেহ রথটা পুরো ছাই করে দেবে। সেদিন কিন্তু বাবা সবাই আপনাকে ওখানে রেখে চলে এলো, আপনার দেহকে পুড়ে আপনার আত্মাটা কিন্তু পড়ল না। আপনি সবাইকে দেখতে পাবেন, সবাই চলে যাচ্ছে, আপনি সবাইকে ডাকবেন, হ্যাঁ গো এতদিন তোমাদের সাথে রাখলে আজ আমায় একা রেখে চলে যাচ্ছ। আপনি চিৎকার করে কাঁদবেন, কিন্তু আপনার ওই কান্নাটা সেদিন কেউ আর শুনতে পাবে না। বাবা, সেদিন তুমি যতই আমার আমার বলো না কেন, সেদিন কিন্তু বাবা একা একাই তোমাকে যার পাখি তার কাছে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা শোনো, এই জগৎ সংসার, এই সংসারকে ভালোবাসো দেহ দিয়ে, মন দিয়ে নয়। শাস্ত্র বললেন এই দেহটা তুমি সংসারকে দাও, কিন্তু দেহের ভেতরে যে মন বলে বস্তুটা, ওটা তোমার গোবিন্দ চরণে দাও। হরি হরি বল। যদি এই সংসারকে দিতে হয় দেহ দাও আর মনটা দাও গোবিন্দ চরণে, তাহলেই দেখবে তোমার গোবিন্দ ভজনটা হয়ে যাবে। বাবা, ভজন করলে ভজনের আরাধ্য বস্তুকে পাওয়া যায়।
কিন্তু ভজনটা কি বস্তু এ সম্পর্কে কিছু কথা বললেন। আমাদের বৃন্দাবনে বর্ষানাথে এক মহারাজ আছেন, যিনি আমার জেঠগুরু হন, নাম ওনার 108 শ্রীল বিনোদ বাবাজি মহারাজ। তা তার কাছে আরেক মহারাজ ভাগবত কিশোর গোস্বামী মহারাজ প্রশ্ন করছেন, বাবা সারা জীবন শুধু শুনে গেলাম ভজন করলে ভগবানকে পাওয়া যায়, প্রকৃতপক্ষে ভজন কাকে বলে? একটু কৃপা করে যদি বলতেন। বিনোদ বাবা বলেছিলেন, হরিবল, সাউন্ড তো বাইরে যাচ্ছে না দাদা, আর একটু যদি সাউন্ডটা দেন। আচ্ছা, আউটপুটটা বন্ধ করে দিন দাদা। হরিবল। তো বললেন ভজনটা কাকে বলে জানো? এই জগতের বুকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব আমরা এসেছি, কিন্তু ভজনযোগ্য দেহটা হলেই মনুষ্য জনম। তা আমরা মানুষরা এই পৃথিবীর বুকে একদিন এসেছি বাবা, আসবার পরে আমরা এই মনুষ্য মানুষ আমরা একটা মস্ত বড় ভুল করেছি। যদি বলেন ভুলটা কি? আশা আমাদের ভুল নয়, আশাটা ঠিকই আছে। ভুলটা কি বললেন, যারা আমাদের পূর্বজন, এই যে এই জন্যে যে পিতামাতার ঔরসে আমার জন্ম হয়েছে, এটা আমি চন্দনা বলছি না, শাস্ত্র বলছেন যে পিতামাতার ঔরসে এবার আমি জন্মগ্রহণ করেছি, পূর্বজন্মে এরা অন্য কারোর পিতামাতা ছিল, এবার মরলে আবার অন্য কারোর পিতামাতা হবে, আমি হব অন্য কারোর সন্তান। অতএব এই জগতে আমরা কেউ কারোর নই। তাই বললেন ভুলটা তবে কি না, এই জগতে যারা আমার কেউ কোনো দিনের আপন ছিল না, আমি এই জগতে এসে তাদেরকে করেছি আমার চির আপন। আর যে আমার ইহকাল পরকাল চিরকালের আপন ছিল, আমি তাকে করেছি আমার জীবনে সব থেকে চিরতরে পর। নিতাই গৌর হরি বল, হরি বল। যে আমার ইহকাল পরকালের আপন, আমি তাকে করেছি আমার জীবনে সব থেকে বড় পর। ভজনী ওই বাবাজি কেঁদে বলেছিলেন, বাবা রে এই যে ভুলটা, এই ভুলের সমাধান যেদিন জীবনে করতে পারবো না, যে আমার আপন তাকে আমি আপন যেদিন করতে পারবো, আর যারা আমার পর তাদেরকে যেদিন পর করতে পারবো, বললেন ভজন তোমাকে করতে হবে না, ভজন তোমাকে আশ্রয় করে কখন যে রাধা গোবিন্দের চরণে পৌঁছায় দেবে তুমি নিজেও বুঝতে পারবে। হরি বল, হরি বল। হরি হরি বল। তাহলে বাবা রাধারানী বলছে আমার গোবিন্দ বিনা আর কেউ নাই, কিন্তু আমরা তা বলি না, আমাদের অনেকেই আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, বিষয় বৈভব আছে। রাধারানী বলছে গোবিন্দ তুমি আমার, আর তোমাকে ভালোবেসে যদি জীবনে আমার আরও দুঃখ পেতে হয়, আমার তাতেও কোনো দুঃখ নাই। কারণ ভক্ত যারা তারা ভালো জানে, অতি আনন্দে অতি সুখে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। যত কাঁদবে, যত জীবনে দুঃখ পাবে, তত তোমার কৃষ্ণ বিরহ বাড়বে, আর যত কৃষ্ণ বিরহে তুমি কাঁদবে, তত গোবিন্দ তোমার নিকট হবে। হরি বল। বাবা এই জন্য জানেন যারা ভক্ত তারা শুধু ভগবানের কাছে চাই দুঃখ কষ্ট। ভগবান তুমি আমার সুখ দিও না, কারণ এই জগতের মানুষ সুখ পেলে তোমাকে ভুলে যায়। দেখবেন বাবা আমরা যখন সুখে থাকি, ভগবান বলে যে কেউ আছেন তাও আমাদের মনে থাকে না, সুখে ভগবানের কথা মনে পড়ে না। কিন্তু যেদিন দুঃখ পাই, কাছের কোনো মানুষ কোনো দুঃখ দেয়, সেদিন আমাদের ভগবানের কথা খুব মনে পড়ে, ছুটে যাই, মাথা ঠুকিয়ে ঠুকিয়ে নালিশ করি, প্রভু আমার এই আপনজন আমার এই দুঃখ দিয়েছে, তুমি আমার দুঃখ হরণ করো। তখন ভগবানের কাছে গিয়ে নালিশ জানায়। আচ্ছা বাবা কখন অনুভব করেছেন এই জগতের প্রত্যেকটা জীব আমাদের যত দুঃখ কষ্ট আমরা তার কাছে ঢেলে দেই, আমরা আমাদের দুঃখ সইতে পারি না বলে তার কাছে ঢেলে দেই। আচ্ছা দুঃখগুলো তো সব তার কাছে দিলাম, আচ্ছা তার দুঃখ কার কাছে বলে গো? ভগবানের কি দুঃখ নাই? বলে তোমার আমার থেকে জগৎ জীবের দুঃখ তিনি বহন করছেন, আর এই জগৎকে চালনা করতে গিয়ে পরিচালনা করতে গিয়ে তার জীবনে কত কষ্ট। বলে আমরা তো তার কাছে বলে হালকা হই, কিন্তু সে কার কাছে বলে গো? বললেন যারা ভক্ত তারা এই চিন্তায় কাঁদে গো, আর এই জন্যেই ভগবানের কাছে বলে প্রভু তুমি দুঃখ দাও। বললেন না
চাইলেন তো এই দুঃখটা চেয়ে নিয়েছিলেন বাবা। কে? যেদিন ভক্তের বিবেক দংশন হয়েছিল কে জানেন? হস্তিনাপুরে রাজকার্যে যেদিন এই পাশা খেলা খেলতে গিয়ে পাণ্ডবরা হেরে গেল, মানে পথের ভিখারি হলো, সব হারিয়েছিল। এমত অবস্থায় একদিন কৃষ্ণচন্দ্র ভগবান হরি বল যখন এই সমস্ত কিছু হারিয়ে ফেললেন, ভগবানকে পাগলের মতো কেঁদে কেঁদে ডাকছেন। আর ভগবানের স্বভাব, যদি কোনো ভক্ত নয়নের জল দিয়ে ডাকে তাহলে আর দূরে থাকতে পারেন না। দেখা দিলেন, আর দেখা দেওয়ার পর ধীরে ধীরে যত রাজ্য সুখ রাজ্য সমস্ত কিছু ধীরে ধীরে আবার ভগবান ফিরিয়ে দিলেন। সমস্ত কিছু ফিরিয়ে পেলেন পঞ্চপাণ্ডব। এমত অবস্থায় হঠাৎ করে একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বাবা স্বাভাবিক অবস্থাতে এসে ওই কুন্তী দেবীর চরণে একটা প্রণাম করে মৃদু মৃদু হাসছেন, আর ভারাক্রান্ত মনে একটা কথা বললেন, পিসিমা, ও পিসিমা, এবার আমি যাই গো। কথাটা শুনে কুন্তী একটু অবাক হলেন। কৃষ্ণ তো কোনোদিন যাই বলে না। বাবা মানে হয় ভুল করে বললি, বল যাই নয়, বল আসি। বলছে না পিসি, আমি ভুল করে বলিনি, আমি ইচ্ছে করেই বলেছি আমি যাই। কেন বললি? পিসিমা, ও পিসিমা, বিচার করে ভেবে বলো তো, কতদিন হলো তুমি আমাকে আর কৃষ্ণ বলে ডাকো না, আমার নাম ধরে ডাকো না। যেদিন তোমার রাজ্য হারিয়ে তুমি ভিখারিণী হয়েছিলে রাজরানী থেকে, কতদিন আমায় ডেকেছিলে, কথা কৃষ্ণ একবার দেখা দে বাবা, কোথায় কৃষ্ণ দেখা দে, কত আমার নাম ধরে ডেকেছিলে। কিন্তু পিসিমা, আমি যেই তোমাদেরকে সঙ্গ দিয়ে হারানো রাজ্য সুখ ভোগ বিলাস সব ফিরিয়ে দিলাম, যেদিন থেকে সব ফিরে পেলে সেই দিন থেকে কতদিন হলো তুমি আমাকে আর কৃষ্ণ বলে ডাকো না। তাই বুঝতে পেরেছি পিসি, এতদিন তোমাদের আমার প্রয়োজন ছিল, তাই আমাকে ডেকেছিলে। এখন তো আমার আর প্রয়োজন নাই, পঞ্চপাণ্ডব তো আমাকে ভুলেই গেছে। তাই আমার মনে হলো আমার আর থেকে কি কাজ, ওই দ্বারকার কিছু কাজের কথা মনে পড়লো, তাই চিন্তা করলাম এবার তাহলে আমি যাই। হঠাৎ করে কুন্তী দেবী কৃষ্ণের হাতটা জড়িয়ে ধরে বলছে, দাঁড়া তো বাবা। কি বললি জানো? সত্যি বলেছিস রে, এতদিন দুঃখে ছিলাম বলে কত তোকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছি, কিন্তু যেদিন থেকে রাজ্যটা ফিরে পেলাম, সুখ পেলাম, সুখ পাওয়া মাত্র তোর কথাটা ভুলে গেলাম, তোকে কতদিন আমি আর ডাকিনি। কৃষ্ণ চলে যাবি যা, কিন্তু যাওয়ার আগে যদি তোর কাছে এই হতভাগিনী কিছু চাই দিবি বাবা। কৃষ্ণ বলছে, পিসিমা, তুমি যদি আমার কাছে কিছু চাও আমি কি না দিয়ে পারি বলো? বলো পিসি, তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী বলেছিল, দেখ আমি আঁচল পেতে মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি রে, আজ কিন্তু তুই আমাকে ফেরাবি না। বললে, মা পিসি আমি তোমাকে ফেরাবো না, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী আঁচল পেতে ভিক্ষা চেয়ে নিয়েছিলেন বাবা, যে কৃষ্ণ এই জগতের মানুষ সুখ পেলে তোকে ভুলে যায়, তাই আমি চাইবো কি জানিস, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্ম জন্মান্তর ধরে তুই যে কুলেই জন্ম দিস তাতে দুঃখ নয়, যত পারিস আমাকে দুঃখ দিবি, কষ্ট দিবি, জ্বালা যন্ত্রণা বিরহ ব্যথা বেদনা দিবি, আর আমাকে পদে পদে যত পারিস তুই আমাকে বিপদ দান করবি। হরি হরি বল। কৃষ্ণ বলছে, পিসিমা কতজন কত ধন জন চাইলো, কতজন সুখ চাইলো, আমি যে যাহা চাইলো তাকে সেটাই দিলাম, তুমি দুঃখ চাইলে কেন? বললে, ওই যে যখন দুঃখ পেয়েছিলাম
শুধু আমি নয়, আমার পঞ্চ পাণ্ডব যখন ওরা রাজ্য হারিয়েছিল, অভাবে পড়েছিল, যখন ওরা কষ্ট পেয়েছিল, তোকে ওরা কত না ডেকেছিল। আর আমিও তোকে কত না ডেকেছিলাম রে বাবা, কিন্তু যেই সুখ পেলাম তোকে ভুলে গেলাম। তাই যেই সুখ পেলে তোকে ভুলে যাব, তোর কথা মনে থাকবে না, ওই সুখ আমাদের প্রয়োজন নাই। যত পারবি আমাদেরকে দুঃখ দিবি, কষ্ট দিবি, জ্বালা যন্ত্রণা দিবি। কেন জানিস? এইগুলো পেলে জীবনে আর কিছু পায় আর না পাই রে, অন্তত দুঃখ পেলে কৃষ্ণ বলে কাঁদিতে আমরা কাঁদিতে পারবো। নিতাই গৌর হরি হরি। আমরা হা কৃষ্ণ বলে একদিন কাঁদিতে আমরা কাঁদিতে পারিব। আমরা হা কৃষ্ণ বলে আমরা যে কাঁদিতে ওগো কাঁদিতে পারবো। আমরা যত দুঃখ যত দুঃখ পাবো অন্তরে, দুঃখ পেলে তো হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারবো। আমরা যত যতই দুঃখ পাব অন্তরে, দুঃখ পেলে হা কৃষ্ণ বলে কাঁদিব। আমরা কাঁদিব অন্তরে। দুঃখ পেলে তবে আমরা কাঁদি, অভাব হলে তবে আমরা কাঁদি। অভাব না হলে কেউ কোনোদিন কাঁদে না। বাবা কাঁদবো কি করে? অভাব নাই তো। যখন যা মন চাইছে তাই খাচ্ছি, যখন যা মন চাইছে তাই কিনছি, ক্ষমতা আছে। যদি জীবনে অভাব থাকতো, দুঃখ থাকতো, তাহলে কৃষ্ণ বলে কাঁদতাম। কাঁদতে পারি না একটাই কারণ, আমার জীবনে অভাব না। আমার জীবনে এত সুখ যে দুঃখের ওখানে কোনো জায়গাই নাই। তাই আমার হা কৃষ্ণ বলে পাষাণ হৃদয়টা গলে না। বাবা মহাজন বললেন, তুমি যতই এই রাজত্বরী করো, এই পৃথিবীর বুকে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, অবিদ্যায় শিক্ষিত হয়ে তুমি যত বড় চাকরিজীবী হও না কেন, যতদিন শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করে নিজের এই কৃষ্ণ ভজনের দেহটা কৃষ্ণ সেবার উপযুক্ত করে যতদিন তুমি সেবায় লাগাতে না পারবে, তোমার এই মানব জন্ম পেয়ে কোনো লাভ নাই। জগতের বুকে শুধু যাওয়া আর আশাই তোমার সার হবে। হরি বল। বাবা রাধারানীর এই দেহটা কৃষ্ণ সেবার দেহ, আমাদের দেহটাও কৃষ্ণ সেবার দেহ। শুধু দেখবেন বাবা, যারা সাধু বা বৈষ্ণব
তারা কিন্তু ফুলটা তুলেই গোবিন্দ চরণে দেয় না, ফুলটা তুলে ঘরে এনে ওরা আগে পুষ্পটা মন্ত্র দ্বারা শুদ্ধ করে, শুদ্ধ করে পবিত্র করে তবেই কিন্তু গোবিন্দ চরণে দেয়। দেহটা পেয়েছি ঠিকই, কিন্তু দেহটা তো আগে পবিত্র করতে হবে। হৃদয় পুষ্পটা যদি পবিত্র করতে না পারি ভগবান সেবাই তো লাগবে না। কি করে করব বাবা? এ কথা বলতেই যদি কোনো সাধু বলে, সাধুর কথা শুনবো কেন? কে সাধু? বলেন সা শব্দে অন্তর, ধো শব্দে পরিষ্কার, যার ভেতর বাহির দুই পরিষ্কার সেই তো সাধু। হরিবল। সেই সাধুর কথা শুনতে হবে। সাধু বলছে বাবা একটু ভক্তি মহারানীকে আশ্রয় করো, অর্থাৎ কণ্ঠে তুলসীর মালা পরো। বলছে বাবা একমাত্র আপন অলঙ্কার দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করো। এবার একটু আমিষ আহার পরিত্যাগ করে একটু নিরামিষ আহার করো, সাত্বিক আহার করো। সেটা কেমন? এগুলো করলে কি ভগবান পাওয়া যায় নাকি? হরিবল। তুলসীর মালা পড়লে ভগবান পাওয়া যায়? বললেন না। নিরামিষ খেলে কি ভগবান কি পাওয়া যায়? না। তাহলে কি উপকারটা হয়? বললেন যদি তুমি কণ্ঠে তুলসীর মালা পরো, কণ্ঠে তুলসীর মালা থাকাকালীন অবস্থায় তুমি কোনো একটা কর্ম করতে গিয়েছো, কর্মটা ভালো নয়, এবার তুলসীর মালা তোমাকে বলবে সাবধান, এই কর্মফলটা কিন্তু তোমাকেই ভোগ করতে হবে, তাই কুকর্ম থেকে সাবধান। মালা তোমাকে ধীরে ধীরে সাবধান করে তোমাকে সঠিক পথে আনবে। আমিষ আহার পরিত্যাগ করলে কি ভগবান পাওয়া যায় না? কি হয়? এই ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে চঞ্চল থেকে স্থির হয়। কেমন বাবা? আমার এই শাস্ত্র কথা যদি কেউ না মানে, যারা বিজ্ঞান বিশ্বাস করে, সায়েন্স বলছেন আমরা যা আহার করি সেই খাদ্যবস্তুটা মল আকারে বেরিয়ে যায়, আর খাদ্য রস, খাদ্য গুণ যদি আমরা ছাগল কেটে কেউ ভক্ষণ করি, তাহলে ছাগলের একটা চারিত্রিক গুণাবলী আছে না? বলে মাংসটা তো গুজ্জ মানে মল আকারে বেরিয়ে গেল, কিন্তু মানুষ হলেও ওই ছাগলের যা স্বভাব, যা চরিত্র, যা গুণ সম্পূর্ণ আমার ভেতরে প্রকাশ পাবে। হরিবল। তাহলে বাবা এখানে শাস্ত্র বললেন নিরামিষ আহার করার অনেক কারণ। প্রথম কারণ, আচ্ছা বাবা আপনি ধরুন আপনার এই চারপাশে হাঁস, মুরগি ইত্যাদি অনেক পশু পাখি আছে, মায়েরা ভালো করে শুনবেন। আচ্ছা এরা কারা? এরা একই স্রষ্টার সৃষ্টি তো নাকি? তাহলে সম্পর্কে এরা আমাদের প্রতিবেশী। এক সাধু আর এক সাধুকে বলছে, আচ্ছা দাদা তুমি আমিষ কেন খাও না, কেন তুমি নিরামিষ খাও, কেন সাত্বিক আহার করো? উনি উত্তর করে বলছে, দেখো দাদা যা আহার করব এরা তো আমাদের প্রতিবেশী, কেন কেন মিছিমিছি আমি আমার প্রতিবেশী হত্যার খনি হতে যাব? হরিবল। আর আরেকটা কথা শুনুন, এখন মা ছেলে আঙ্গিনায় দাঁড়িয়ে, বাবা হাট থেকে এসে বাজারের থলিটা মায়ের হাতে দিয়েছে, এখন বাজারের থলিটা ঝেড়ে দেখলেন বাবা বাজার থেকে কয়েকটা জ্যান্ত মাছ কিনে এনেছে। এখন ওই মাছগুলো লাফালাফি করছে। এখন মা কি করেছে? হাতে একটা ধারালো বটি নিয়ে মাছগুলো মানে কোটার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন ছেলে ওই দৃশ্য দেখে মাকে বলছে, মা ও মা ওগুলো কি? বলছে কি চিনিস না ওগুলো মাছ? আচ্ছা ও মা তুমি এই মাছগুলো কি করবে গো? বলছে কেন রে? তোর বাবা হাট থেকে টাকা দিয়ে কিনে এনেছে, ওগুলো এখন আমি ভালো করে কি করব? কেটে পরিষ্কার করব, নাড়ি ভুঁড়িগুলো বের করে পরিষ্কার করে ভালো জলে ধৌত করে আমি ওগুলোকে গরম তেলে ভাজবো। তারপর কি করবে? বলে আমরা সবাই মিলে এক জায়গায় বসে আহার করব বা ভক্ষণ করব। ছোট্ট ছেলেটা মাকে বলছে, মা ও মা আচ্ছা বাবা যাদেরকে নিয়ে এসেছে ওই যে মাছগুলো, ওগুলো তো কারোর সন্তান বলো, ওরাও তো কারোর সন্তান। আচ্ছা মা ধরো তোমার সামনে কেউ আমাকে টানতে টানতে নিয়ে গেল, নিয়ে যাবার পরে আমার গলায় একটা ছুরি ধরে আমাকে বলি দিল, বলি দেবার পরে আমাকে ভালো করে কুটলো মানে কাটলো, কাটার পর আমার নাড়ি ভুঁড়ি পরিষ্কার করে গরম তেলে ভাজলো, আর তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খেলো, বলো তোমার কেমন লাগবে?
মা তোমার ভালো লাগবে বলো? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেছে। হলো, বললেন ওই সাধু বাবা, এই একটা উপাখ্যান গেল, আর একটা কথা বলছেন। এক সাধু আবার ওই সাধুকে প্রশ্ন করছেন যে দাদা, আমি না হয় বুঝলাম আপনি প্রতিবেশী হত্যার খুনি হতে চান না, তাই বলে আপনি এদেরকে খান না। আচ্ছা, আপনি আরও কি কি কারণে খান না এটা একটু যদি বলতেন। বলেন আমি বেশ কয়েকটা কারণে খাই না, আমি তোমাদের কাছে বলি। কারণগুলো কি? সুন্দর করে বললেন, আমাকে গোবিন্দ যে দেহটা দিয়েছে এটা একটা মন্দির। এই দেহটা আমার মন্দির। এই মন্দিরে কি হয়? ভগবানের বিগ্রহ দর্শন। কেন আমি খাই না জানো? বললেন আমার এই মন্দিরটাকে আমি শ্মশান বানাতে চাই না, আমার এই মন্দিরটাকে আমি লাশের আখড়া বানাতে চাই না, আমার এই মন্দিরটাকে আমি সমাধি বানাতে চাই না। শুধু কি তাই, আমার এই সুন্দর কৃষ্ণ ভজনের এই মন্দিরটাকে আমি অপবিত্র করে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করতে চাই না। হরিবল। তাই বাবা এখানে বললেন আমিষ নিরামিষ এই বস্তু নয়, বললেন সাত্বিক আহারের কথা। শাস্ত্রে বলা হয়েছে নিরামিষ নয়, সাত্বিক আহার। কি সাত্বিক আহার কাহাকে বলে? ভগবানকে নিবেদন করে যে প্রসাদ, আপনি যদি অন্ন ডাল ভাজি ইত্যাদি দেন সেটা হলো অন্নের থালা, কিন্তু সেটা যখন ভগবানকে নিবেদন করবেন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। বললেন এই মহাপ্রসাদ গ্রহণ করে দেহকে ধারণ করে রক্ষা করে, মানে দেহটাকে রক্ষা করে বেঁচে থাকাটাই হলো সাত্বিক আহার। এই দেহকে রক্ষা করা অর্থাৎ মহাপ্রসাদ সেবা করে দেহ রক্ষা করাকেই সাত্বিক আহার বলে। এই সাত্বিক আহার করে যেজন প্রতিদিন প্রতি নিরন্তর মহাপ্রসাদ গ্রহণ করতে করতে এইভাবে ভগবান সেবা করে, এইভাবে সেবা করতে করতে দেহের ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে কৃষ্ণ সেবার উপযুক্ত হয়। আর এইভাবে যেদিন ভজনের যোগ্য হবে ভগবান নিজেই কৃপা করে নিতাই গৌর হরিবল বলে। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?